সাকিবিয়ানরা অপেক্ষার পালা শেষ। এবার আসছে লাগে উড়াধুরার টিজার। ঠিক এমনটাই জানিয়েছেন এসবিএফ এর কর্ণধার মহেন্দ্র সোনি। কিছুক্ষণ আগে একটি স্ট্যাটাসের মাধ্যমে বিষয়টি তিনি নিশ্চিত করেছেন। খুব বেশি সময় নাই, এই ভিডিওটি যখন পাবলিশড হবে, এই ভিডিওটি পাবলিশড হওয়ার 1 থেকে 1.5 ঘন্টার মধ্যে আসছে লাগে উড়াধুরা গানের টিজার। কি হতে যাচ্ছে, কি পেতে যাচ্ছি, অপেক্ষা শুধুমাত্র 1 ঘন্টার। 1 ঘন্টা বলতে আমাদের এখানে মহেন্দ্র সোনি ভাই লিখেছেন 11 AM, মানে বাংলাদেশ সময় যদি ধরি তাহলে 11টা 30, আর ভারতের সময় যদি ধরি তাহলে 11টা। সব কিছু মিলিয়ে এখন বাজে সকাল 10টা। তার মানে বাংলাদেশে সকাল 11টা কিংবা সকাল 11:30টা আসতে চলেছে লাগে উড়াধুরা গানের টিজার। কি হতে যাচ্ছে, কি পেতে যাচ্ছি সাকিবিয়ানরা, আমি তো অনেক বেশি এক্সাইটেড। গানের কথাগুলো যেমন দারুণ, যদি মিউজিক আয়োজনটা দারুণভাবে জমে যায় তাহলে নিঃসন্দেহে দারুণ কিছু হতে চলেছে। কোন দেশের মাইয়া তুমি লাগে উড়াধুরা, এই গানের শিরোনামে আমরা তুফান সিনেমার দারুণ একটি গান পেতে যাচ্ছি। গানের আয়োজনে যে কোনো কমতি নাই, তার একটি প্রমাণ মহেন্দ্র সোনি ভাই একটি স্ক্রিনশট দিয়ে দিয়েছেন। আপনারা স্ক্রিনে একটি পিকচার দেখতে পাচ্ছেন, এই পিকচার হচ্ছে তুফান সিনেমার এই গানের সেট থেকে বিশাল আয়োজনে এই গানটি নির্মাণ করা হয়েছে। ভারতের বিখ্যাত কোরিওগ্রাফার আদিল শেখ এই গানের কোরিওগ্রাফি করেছেন। সুতরাং এই গানের আয়োজন এবং কোরিওগ্রাফি নিয়ে কোনো প্রকার কোনো কমতি থাকবে না, এটা নিঃসন্দেহে বলা যায়। এখন প্রীতম হাসানকে নিয়ে অনেকের মনে একটু সংশয় রয়েছে, তিনি সিনেমার গানগুলোকে সিনেমাটিকভাবে অনেকের মতে বলতে পারেন না, বা তিনি সিনেমাটিক গান সেভাবে বানাতে পারেন না। দেখা যাক এবার আমাদের প্রীতম হাসান সিনেমার গানকে সিনেমাটিকভাবে কতটুকু বানাতে পারলেন। নিশ্চয়ই কিছুক্ষণ পর যে টিজারটা আসতেছে, এই টিজারের ঝলকে প্রত্যেকটা সাকিবিয়ান উড়ে যাবেন। আমি চাই এই গানটা বাংলা চলচ্চিত্রের ইতিহাসে নতুন করে আলোচনা তৈরি করুক, একেবারে বাজিমাত করুক। দারুণ কিছু হতে চলেছে। আর মাত্র 1 ঘন্টার অপেক্ষা। এই ভিডিওটি যখন পাবলিশড হবে, পাবলিশড হওয়ার 1 থেকে 1.5 ঘন্টার মধ্যে আসছে সময়ের বহুল আলোচিত সিনেমা তুফানের প্রথম গানের টিজার লাগে উড়াধুরা। লাগে উড়াধুরা ভাবতেই তো কেমন অন্যরকম ভালো লাগা কাজ করে। শাকিব খান, মিমি চক্রবর্তীকে আমরা প্রথমবারের মতো পর্দায় পারফর্ম করতে দেখব। এইটাও আমাদের সাকিবিয়ানদের জন্য অনেক বেশি ভালো লাগার এবং এক্সাইটমেন্টের ব্যাপার। মিমি চক্রবর্তীকে আমরা প্রায় তার যখন থেকেই কলকাতার সিনেমায় অভিষেক হয়েছে, তখন থেকে আমরা সাকিবিয়ানরা চেয়েছিলাম যে তার সাথে একটা কাজ হোক। 2016 সাল থেকে শাকিব খান কলকাতার যতগুলো নায়িকা রয়েছে প্রায় সবগুলো নায়িকার সাথে কাজ করেছে, শুধুমাত্র মিমি এবং কোয়েল মল্লিক বাকি ছিল। তো সেই জায়গা থেকে মিমি চক্রবর্তীর সাথে কাজটা হয়ে গেল, ভবিষ্যতে আশা করি কোয়েল মল্লিকের সাথেও কাজটা হবে। সো ভিউয়ার্স, অপেক্ষার পালা শেষ। আর মাত্র 1 থেকে 1.5 ঘন্টা পর আসছে তুফান সিনেমার প্রথম গানের ধামাকা টিজার। এই ছিল আপাতত এখনকার মতো আপডেট। পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।